প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। আপনি যখনই প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে যাচ্ছেন তখন এখানে পেন্ডিং প্রবলেম চলে আসছে বা গোল গোল আকারে ঘুরে যাচ্ছে। তো এই প্রবলেমটিকে আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যে ঠিক করে নিতে পারেন। তার জন্য আপনাদের কয়েকটি সেটিংস ঠিক করে নিতে হবে। তো ঠিক করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর ওপরে এই সার্চ অপশনের উপর ক্লিক করে STORAGE স্টোরেজ লিখে সার্চ করবেন। তো যখনই আপনারা এখানে স্টোরেজ লিখে সার্চ করবেন তখনই এখানে স্টোরেজ নামে একটি অপশন চলে আসবে। যেমন আমার মোবাইলে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস নামে অপশনটি এসেছে, আপনার মোবাইলে শুধুমাত্র স্টোরেজ নামে অপশনটি এখানে থাকতে পারে। তো এখানে এই স্টোরেজ অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার মোবাইলে স্টোরেজ ফুল হয়েছে কিনা। যদি আপনার মোবাইলের স্টোরেজ বা ফোন মেমোরি ফুল হয়ে যায় তাহলে প্লে স্টোর থেকে কোনো গেম বা কোনো অ্যাপ ডাউনলোড হবে না। বন্ধুরা, যদি আপনার ফোন স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে আপনার ফোন মেমোরি থেকে আপনার অপ্রয়োজনীয় ভিডিও বা অ্যাপ আপনাকে ডিলিট করে ফোন মেমোরিকে ফাঁকা করতে হবে। যেমন এখানে আমার ফোন মেমোরি 128 জিবি, তার মধ্যে আমি 111 জিবি ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছি আমার ফোন মেমোরি পুরোপুরি এখনও ফুল হয়নি। তো আপনাদেরও যদি আমার মতো ফোন মেমোরি ফাঁকা থাকে তারপরেও যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড না হয় তাহলে এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের যেখানে সমস্ত অ্যাপগুলি থাকে সেখানে এসে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর ওপরের ডান দিকে প্রোফাইলের ওপর ক্লিক করে পরের পেজে নিচে সেটিংস অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। তারপর আপনারা এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স নামে একটি অপশন চলে আসবে। এর ওপর ক্লিক করে যদি এখানে দেখতে পান শুধু ওভার ওয়াইফাই অনলি অপশনটি সিলেক্ট করা আছে, এই অবস্থায় আপনি যদি মোবাইল ডাটা দিয়ে কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যান তাহলে সেটি ডাউনলোড হবে না, সেটি গোল গোল আকারে ঘুরতে থাকবে। কেবলমাত্র আপনার মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্ট থাকলেই আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো এখানে আপনারা ওভার এনি নেটওয়ার্ক এটি সিলেক্ট করে ওকে অপশনের উপর ক্লিক করবেন যাতে ওয়াইফাই বা মোবাইল ডাটা দুটির মাধ্যমেই প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ বা গেম ডাউনলোড করতে পারেন। তো এখানে আপনাদের যদি আগে থেকেই এখানে ওভার এনি নেটওয়ার্ক অপশনটি সিলেক্ট করা থাকে এবং তারপরেও প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড না হয় তাহলে মূল যে কাজটি করবেন এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে এসে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপের ওপর এইভাবে কিছুক্ষণ টাচ করে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো নামে একটি অপশন চলে আসবে। আপনাদের এই অ্যাপ ইনফো অপশনের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে আপনারা স্টোরেজ অ্যান্ড কেচ নামে একটি অপশন দেখতে পাবেন। কোনো ফোনে এই জায়গায় শুধু স্টোরেজ বা শুধু স্টোরেজ ইউজেস নামে অপশনটি থাকতে পারে। তো যে নামেই অপশনটি এখানে থাকুক না কেন আপনারা এখানে স্টোরেজ লেখা দেখতে পেলেই তার উপর ক্লিক করবেন। তারপর এরকম আসলে এখানে ক্লিয়ার স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। কোনো ফোনে এই জায়গায় ক্লিয়ার ডাটা নামে অপশনটি থাকতে পারে, এর ওপর ক্লিক করে ডিলিট করে দেবেন। তো আপনারা যদি এটি করেন তাহলে কোনো অ্যাপ বা গেম আপনার মোবাইল থেকে ডিলিট হবে না, শুধুমাত্র আপনার প্লে স্টোর অ্যাপটি রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই সমস্ত সেটিংসগুলি করে নেবার পর লাস্ট আপনাদের যেটি করতে হবে আপনার মোবাইলের পাওয়ার বাটনটি প্রেস করে ধরে রাখবেন। তারপর এইভাবে রিস্টার্ট অপশন এখানে চলে আসবে। এই রিস্টার্ট অপশনের ওপর ক্লিক করে আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন। তা ফোনটি রিস্টার্ট হয়ে যাবার পর আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে যখনই কোনো অ্যাপ ডাউনলোড করতে যাবেন তখন দেখতে পাবেন যে আপনি যে অ্যাপটি বা যে গেমটি ডাউনলোড করছেন সেই গেমটি বা সেই অ্যাপটি খুব সহজভাবেই আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার এই স্টেপগুলি পরপর ফলো করে প্লে স্টোর থেকে যদি আপনার কোনো অ্যাপ বা কোনো গেম ডাউনলোড না হয় তাহলে সেটি ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য।